ও হে জীব, এই কলিযুগে আমাকে যদি পেতে হয় শুধু হরিনাম কৃষ্ণ নাম করো, আমি তোমাদের শিয়রেই দাঁড়ায় আছি। শুনুন মা, ভগবানকে যদি আপনি না ডাকেন, ভগবান কিন্তু যত দুঃখই পান না কেন, যত কষ্টই পান না কেন, যত যন্ত্রণার মধ্যে থাকুন না কেন, একবার যদি দুটো বাহু তোলে আত্মসমর্পণ করে ভগবানকে যদি আপনি না ডাকেন, তার চরণে যদি আত্মনিবেদন করতে না পারেন, ভগবান কিন্তু কখনো আপনার ডাকে সাড়া দেবে না। মনে আছে মা সেই মহাভারতের কথা, যখন দুঃশাসন দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে গিয়েছিলেন চুলের মুঠিটা ধরে, যতক্ষণ ভগবানকে না স্মরণ করেছে ততক্ষণ কিন্তু ভগবান আসেন। এসেছিলেন বাবা? যতক্ষণ পর্যন্ত ভগবানকে না ডেকেছে, চুলের মুঠি ধরে যখন রাজসভায় টানতে টানতে নিয়ে গিয়েছে, দ্রৌপদী ছুটে চলে গিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে, আপনি আমায় বাঁচান, আপনি আমায় বাঁচান। দ্রোণাচার্য কিন্তু মাথাটা নিচু করে রেখেছিলেন বাবা। দ্রৌপদী ছুটে চলে গিয়েছিলেন ভীষ্মদেবের কাছে, আপনি তো মহান, আপনি তো বিরাট বড় বীর, আপনি আমায় বাঁচাবেন না? আমি কুলের কুলবধূ, এই সবার সামনে আমায় বিবস্ত্র করা হবে, আপনি আমায় বাঁচাবেন না? ভীষ্মদেব মাথাটা কিন্তু নিচু করে নিয়েছিলেন মা। দ্রৌপদী ভাবছে এ আমায় বাঁচাবে, যুধিষ্ঠির আমায় বাঁচাবে, না হলে নকুল আমায় বাঁচাবে, না হলে অর্জুন আমায় বাঁচাবে। ভগবান বললেন, যতক্ষণ তোমার অনিত্য জীবের প্রতি ভরসা থাকবে ততক্ষণ আমার কিছুই করার উপায় থাকবে না। ভগবান কিন্তু সেই সময় রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছিলেন না, রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছিলেন, আর এদিকে দ্রৌপদী সবাইকে ডাকছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারছে না। শেষ পর্যন্ত যখন দুটি বাহু তুলে সব আত্মসমর্পণ করে ভগবানের চরণ আশ্রয় করেছিল, হে প্রভু, হে প্রভু, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদী বলে উঠলেন, স্মরণ করে বলে উঠলেন, এই রাজসভায় এতজন আছে, এরা কি কেউ আমায় বাঁচাতে পারবে না? ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলতে খেলতে বলেছিলেন, মা, নয় 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 নয়, অর্থাৎ ভগবান কথার মধ্যে বুঝিয়ে দিলেন, এই জগৎ সংসারে কেউ তোমার নয়, জগৎ সংসারে কেউ কারোর নয়। আর যদি মাগো এই নয়টাকে আমরা জেনে যেতে পারি, তাহলে কিন্তু তার আর 10কে জানতে হবে না। আর এই 9 ঘরের নামটা একটু পড়ে দেখুন মা, একটু ছোটবেলায় ফিরে যেতে হবে, 9 ঘরের নামটা করে দেখুন। আপনি যেটা করবেন, গুণ করে যে সংখ্যাটা পাবেন সেটা যোগ করে তার অর্থ দাঁড়াবে কিন্তু 9, অর্থাৎ 9 একে 9, 9 দুয়ে কত মা? শুনতে পাচ্ছি না তো, 18, তাই তো? তাহলে 1 আর 8 যোগ করলে কত হয়? 9, 3 9 27, তা 2 আর 7 যোগ করলে কত হয় বাবা? 9, তাই তো? ওমা বোঝা যাচ্ছে না বাবা? বোঝা যাচ্ছে? তা একটু সায় দিলে তো ভালো লাগে, তাই না? হরিবল হরিবল। 4 9 36, 3 আর 6 যোগ করলে কত হয়? 9। এরপরে যতগুলো আপনি সংখ্যা যত গুণ করবেন দেখুন, 4 9 36, 5 9 45, 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 6 9 54, 5 আর 4 যোগ করলে 9, 7 9 63, 6 আর 3 যোগ করলে 9, তাই তো? 8 9 72, 72, 7 আর 2 যোগ করলে 9, আর কি গেল? 9 9 81, 8 আর 1 যোগ করলে কত হয়? 9, আর 9 10 90, 9 আর 0 যোগ করলে 9। তাহলে এই 9কে যদি কেউ জেনে যেতে পারে,
তার আর 10কে জানতে হয় না। কিন্তু আপনি 8-এর নামটা করে দেখুন, 8-এর নামটা করবেন, দেখবেন এক একটা করে সংখ্যা কমে যাচ্ছে। 8 8, 8 দুগুণে 16, 1 আর 6 যোগ করলে 7, তাই তো? একটা একটা করে সংখ্যা কমে যাবে। 3 8 24, 2 আর 4 যোগ করলে 6। তাহলে এই 9কে যদি কেউ জানতে পারে তার আর 10-এ যাওয়ার দরকার হয় না। ভগবান বলে দিলেন এহ জগতে কেউ কারোর নয়, হ্যাঁ, কর্মফলই সব। তুমি কর্মটা করো, তবে কর্ম করো, তবে ফলের আশা পরিত্যাগ করো। কেননা দেখবেন মা, আমরা ইহ জগতে যত দুঃখ কষ্ট পাই না, সব কিন্তু ওই ফলের কারণ। আপনি কারোর কাছ থেকে কিছু আশা করছেন কিন্তু সেটা পেলেন না, তাহলে আমাদের দুঃখ হবে, তাই তো? তাহলে ভগবান বলছে তুমি কর্ম করো, কিন্তু কর্মের ফলের আশা করো না, কেননা ফলটাই তোমাকে কষ্ট দেবে। তাহলে যতক্ষণ তোমার অনিত্য জীবের প্রতি ভরসা থাকবে ততক্ষণ তুমি আমায় পাবে না। আর যখন সর্বধর্ম পরিত্যাজ্য, সবকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করবে, তখন তোমার অঙ্গে এক ফোঁটা আঁচড়ও কেউ করতে পারবে না। নিতাই গৌর হরি। তাহলে হরিনাম কৃষ্ণ নাম করতে হবে, তাহলে নামকে আশ্রয় করতে হবে। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। তবে এই হরিবাসরে এসে আপনাকে উদ্দেশ্য স্থির করতে হবে যে আমি হরিনাম শুনতে এসেছি কেন, হরিনাম থেকে আমি কিছু নিয়ে যাব বলে তবেই আমি হরিনাম শুনতে এসেছি। আপনাকে উদ্দেশ্যটা স্থির করতে হবে। যতক্ষণ আপনি উদ্দেশ্য স্থির না করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি লক্ষ্য ভেদ করতে পারবেন না। উদ্দেশ্য থাকতে হবে, তাই না? তাহলে নামকে উদ্দেশ্য করো, নামকে স্মরণ করো, শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি চরণ দুটি ধরো। তাহলে সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া কোনো গতি নাই, দুটো বাহু তুলে, একবার দুটো বাহু তুলে দেখি, হাতটা তুলে, হ্যাঁ, একবার হাতটা তুলে সবাই মিলে আমরা ভগবানের সেই চরণ আমরা স্মরণ করব। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাই। হাতটা নেমে গেল কেন? একটু হাতটা দেখতে চাইছি বাবা, একটু দেখি। যার হাত আছে তুলুন। এ জন্মে হাতটা দিয়েছে সেবায় লাগার জন্য। যদি হাতটা নাই তুলতে পারি তাহলে আর হয়তো সেবা দেওয়া হবে না। নিতাই গৌর হরি হরি বল। এসেছি ভবে মনে যেতে হবে, নাম কহর মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম কর মন তারি তরে। এসেছ ভবে চলে যেতেই হবে, নাম কহর মন তারি পাবে। নিতাই গৌর রাধে মন। হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবার ভাগবত গীতা।
দুটো বাহু তুলে একবার বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে, বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম মন, হরে কৃষ্ণ হরে রাম হরি নাম, রাম কৃষ্ণ নাম হরি বল হরি বল। অভিরাম। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কে আছে এই জগতে। হরি বল। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, সে হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। এসো বিমন শুধু তোমার জন্য, এসো হে মন তোমার জন্ম, এসো বিমন শুধু তোমার জন্য, মন তোমার জন্ম। বলনে তাই গৌরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম। একবার নামটা হবে নাকি গো মা? হবে হবে? বাহ 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 বাহ, বড় ভালো লাগছে গো মায়েদের উৎসাহ দেখে। একটু হাতে করতালি দি দেখি, দেখি আমার ধরম বেরিয়ার মায়েদের গলায় বল। কতটা জোর আছে কৃষ্ণ নাম করার জন্য। সবার গলায় তো সব রকম কিছু বলার জন্য জোর থাকে না, কারোর গলায় ঝগড়া করার জন্য জোর থাকে, আবার কারোর বদনে রাধে রাধে বলার জন্য জোর থাকে, তাই না? ওই যে আগেই বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, তাহলে দেখি একটু বদন ভরে একটু যদি মহামন্ত্রটা এই পাপযুক্ত বদনে বলে যদি একবার তার রাতুল রাঙা চরণের আমরা সন্ধান পেতে পারি, তাহলে হাতে করতালি দিয়ে, যত হাতে করতালি দেবে, হ্যাঁ, এই যে হাতের মধ্যে মঙ্গল আর অমঙ্গল দুই রকমের রেখা আছে, তাই না? কত জ্যোতিষীর কাছে ছুটে যাচ্ছি, তাই না? একটু ভালো ভালো স্টোন দিন, একটু তাবিজ কবজ দিন, হ্যাঁ, যাতে ছেলে পরীক্ষায় এই হয়, যাতে চাকরি পেয়ে যায়, কত কিছু না। তা হাতে করতালি দিয়ে কখনো নামটা করে দেখেছো? ভগবানকে কখনো হাত দুটো তুমি দেখিয়েছো? তার স্মরণে তুমি যেতে পেরেছো? যে সকল জ্যোতিষীর উপরে যে একেবারে মালিক, তাকে কি একবার তুমি দেখিয়েছো? সব জায়গায় তো দেখানো হয় না, কিন্তু এই যে হরিবাসর, এটার মতো পুণ্যের জিনিস আর কিছুই নেই। আপনি যদি এখানে মন ভরে ভক্তি ভরে একবার যদি ভগবানকে স্মরণ করতে পারেন এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে, তাহলে আর কিছু দরকার নেই, কোনো তীর্থে যেতে লাগবে না। একবার দেখি দুটো হাতটা তোলে, হাতে করো তাহলে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে 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 রাম 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 হরে হরে। না 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 না, একেবারেই মনটা ভরল না। গলার জোর দিলে পয়সা করে কিছুই নেবো না গো। তুমি যত দেবে, যত জোরে জোরে চিৎকার করে তার কানে নামটা দিতে পারবে, তত কৃপাটা বরিশান হবে। একটু জোরে জোরে বলতে হবে তো। এতজন মায়েরা আছেন, কারোর গলায় একটু বেশি আওয়াজ নেই? ও, রেওয়াজটা নেই তো, রেওয়াজ করা হয়নি তো, কি হবে বাবা। ঠিক আছে, 3-4 বছর ধরে যত নাম করতেন, একটু জোরে জোরে দেখি 3-4 বছরের নামের ধ্বনিতে যত
ভীষণ সুন্দর হতো। আজকে যখন এই 3-4 বছর পরে এখানে উদ্যোগ নিয়ে করা হয়েছে, একবার সবাই মিলে দেখি তো আমার গোবিন্দের জন্য কে কত নাম করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবা 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 হরিবল হরিবল বাবা বাবা হরে কৃষ্ণ